জি আমি কন্ডিশনাল স্টেটমেন্টগুলো দেখাচ্ছি। একটা হচ্ছে ইফ, এটার সিনট্যাক্স হচ্ছে এরকম। আপনার এখানে ইফ কন্ডিশন, এই ব্র্যাকেটের ভিতরে প্যারেনথেসিসের ভিতরে আপনার কন্ডিশন থাকবে। যদি কন্ডিশনটা ট্রু হয় দেন সেই বডিতে ঢুকবে, ঢুকে এর ভিতরে যেই কোড থাকবে সেটাকে এক্সিকিউট করবে। বুঝতে পারছেন? ইফের এখানে আমি এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে কন্ডিশনটা দিব, কন্ডিশন যদি ট্রু হয় তাহলে সে এই ইফের বডিতে ঢুকবে, ঢুকে যেই কোডটা থাকবে এখানে যাই কিছু থাকুক না কেন সেটাকে সে এক্সিকিউট করবে। কথা বোঝা গেছে? এটা হচ্ছে ইফ স্টেটমেন্ট। আরেকটা আছে হচ্ছে গিয়ে আপনার এলস। এলস হচ্ছে যদি ইফ কন্ডিশনটা সঠিক না হয়, মানে আপনি এখানে যে কন্ডিশনটা দিছেন সেটা যদি ট্রু না হয়, ফলস হয়, তাহলে সে এই বডিতে ঢুকবে না, সে এই বডিতে ঢুকবে না। আর ইফের ভিতরে যে কোডটা আছে সেটাকেও সে এক্সিকিউট করবে না, সে চলে যাবে এলসের কাছে। সে এলসের কাছে আসবে, এলসের এখানে বডিতে যা থাকবে সেটা সে এক্সিকিউট করবে। কেমন? আগে আমরা ইফটা দেখি, পরে আমরা এলসটা দেখব। এরপরে আরও কিছু স্টেটমেন্ট আছে কন্ডিশনাল, যেমন ইফ, এলসিফ, এলসিফ, তারপর হচ্ছে কি আপনার এলস। যেমন এখানে আমি একটা কন্ডিশন দিলাম, এখানে শুধুমাত্র একটা দিব, এখানে সত্য মিথ্যা যাই হোক আমার ওইটাই দেখাবে। আর আমার যদি এলস ইফ থাকে তাহলে সত্যটা যদি সত্য হয় সেটা দেখাবে, যদি মিথ্যা হয় সেটা দেখাবে না। এখানে দুইটার যে কোনো একটা দেখাবে। আর ইফ কন্ডিশনের মধ্যে শুধু একটাই দেখাবে। আর যদি আমি এর মধ্যে অন্য কন্ডিশনগুলো অ্যাড করি, যেমন ধরেন আপনার এলস ইফ যদি ধরি, তাহলে সে ইফ কন্ডিশনটা চেক করবে, এটা যদি মিথ্যা হয় তাহলে আরেকটা এলসিফে যাবে, সেটা কন্ডিশন চেক করবে, যদি মিথ্যা হয় আরেকটা এলসিফ দেওয়া থাকলে সেখানে যাবে, সেটাও যদি মিথ্যা হয় আরেকটা এলসিফ থাকবে সেখানে দেওয়া যাবে। ওইখানে আপনি আপনার ইচ্ছা মতো এলসিফ কন্ডিশন ইউজ করতে পারবেন। যদি সবগুলো মিথ্যা হয় দেন সে এলসে যাবে বাই ডিফল্ট। কেমন? আচ্ছা, তাহলে আমরা একটা করে এক্সাম্পল দিই। যেমন আমি এইখানে জি জি, ওয়ালাইকুম সালাম। জি ভাই, কোনটা? এটা এটা আচ্ছা, এখানে হচ্ছে আপনি যে কন্ডিশনটা দেবেন এটা ট্রু ফলসের কোনো বিষয় না। আপনি যে কন্ডিশনটা দিবেন সেই কন্ডিশনটা যদি সঠিক হয়, কেমন, যদি ইফ বডির ভিতর ইফের এই কন্ডিশনটা সঠিক হয় তাহলে আপনার এই বডিতে ঢুকবে, আর যদি কন্ডিশনটা সঠিক না হয় তাহলে ঢুকবে না। এখানে আমরা আমাদের নিজেদের মতো কন্ডিশন দিব, কেমন, এখানে অটোমেটিক কোনো কিছুই আসবে না। আচ্ছা দেখেন, আমি একটা ভেরিয়েবল নিলাম, এখানে ভেরিয়েবল নিলাম আমি নাম্বার নামে। কেমন? আমি একসাথে ভ্যালু একটা অ্যাসাইন করে দিই, দিলাম ধরেন 10। কেমন? 10 একটা ভেরিয়েবল, মানে নাম্বার একটা ভেরিয়েবল, এর মধ্যে আমি ভ্যালু অ্যাসাইন করলাম 10। এখন আমি একটা কন্ডিশন দিচ্ছি যে নাম্বারটা আপনার গ্রেটার দেন 5, মানে নাম্বারটা 5 থেকে বড়। এই কথাটা কি সত্য কি না? এখানে যে নাম্বারটা দিচ্ছি এটা তো 5 থেকে বড় নাকি? এখানে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, ওইটার উপরে আমি বেস করে একটা কন্ডিশন দিলাম। এখানে কন্ডিশনটা যদি সত্য হয় তখন সে এটার ভিতরে ঢুকবে। এটার ভিতরে ঢুকার পরে আমি একটা ইয়ে দিয়ে দিই, এখানে এটা প্রিন্ট করে দিই, ডকুমেন্ট ডট রাইট লাইন, সরি এটা তো আরেক কিসের কথা বলছি। আচ্ছা, ডকুমেন্ট ডট রাইট। এখন সে এখানে কী করবে, যদি কন্ডিশনটা সত্য হয় তাহলে সে নাম্বারটা প্রিন্ট করে দিবে আমাকে। কেমন? আচ্ছা, তাহলে সে আমাকে কী করবে, নাম্বারটা প্রিন্ট করে দিবে। দেখি আমাকে সে প্রিন্ট করে দেয় কিনা। দেখেন আমাকে নাম্বারটা প্রিন্ট করে দিছে 10, দেখতে পাচ্ছেন? সবাই কি দেখতে পাচ্ছেন ভাই? আচ্ছা, এখন দেখেন আমি কাজটা কি করছি।
ইফ স্টেটমেন্টের মধ্যে আমি একটা কন্ডিশন দিছি, কন্ডিশনটা ফিল আপ হয়েছে, তখন সে এটা দেখাইছে। এখন দেখেন, আমি যদি কন্ডিশনটা মিথ্যা হয়, সে এখানে কিছুই দেখাবে না, কারণ আমি এখানে 12 দিছি। দেখি আমাকে কিছু দেখায় কিনা। কিছু দেখাইছে? কিছুই দেখায়নি। এখন আমি একটা কন্ডিশন দিলাম, এটা যদি মানে সে কিছুই দেখাইলো না, জিনিসটা কেমন না? আমাকে তো ভালো খারাপ মানে ভালো মন্দ কিছু একটা মেসেজ দেখাবে, সে সত্য মিথ্যা ঠিক বা ব্যাঠিক একটা মেসেজ দেখাবে না? দেখানো উচিত তো, নাকি? তো এই জন্য আমরা এখানে আরেকটা স্টেটমেন্ট নেই, এটাকে ক্লোজ, একেবারে সেমিক্লোন দিয়ে ক্লোজ না করে এটাকে সেমিক্লোনটা উঠাই দিলাম। এর ভিতরে আমি একটা স্টেটমেন্ট নিলাম এলস। কেমন? এলস স্টেটমেন্ট নিলাম, যদি এটা সত্য না হয়, যদি এই নাম্বারটা সত্য না হয়, তাহলে আচ্ছা আমি এখানে একটা স্ট্রিং দিয়ে দিই মেসেজটা শো করার জন্য। the number is 10। আদারওয়াইজ সে কী করবে, এখানে মেসেজ দিবে, আমার কন্ডিশনটা যদি ইয়ে হয়, তাহলে ডকুমেন্ট ডট রাইট the number is upper 10। যদি 10-এর চাইতে বড় হয়, তাহলে সে কী করবে, এটা দিবে। আর যদি 10 হয়, মানে হচ্ছে গিয়ে আপনার নাম্বারটা, যে নাম্বারটা আমি দিছি সে নাম্বারটা যদি 10-এর চাইতে ছোট হয়, মানে 10 যদি ওই নাম্বারটা থেকে বড় হয়, তাহলে সে আমাকে এই মেসেজটা দিবে। এখন দেখি আমাকে কোন মেসেজটা সে দেয়। মেসেজ দিছে দ্য নাম্বার ইজ আপার 10, মানে হচ্ছে গিয়ে আমার যে নাম্বারটা আমি দিছি কন্ডিশনের মধ্যে, সেই নাম্বারটা হচ্ছে কি 10-এর চাইতে বড়। এখন আমি যদি এখানে নাম্বারটা চেঞ্জ করে আমি 4 দিলাম বা 6 দিলাম, 6 তো হচ্ছে গিয়ে আমি যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করছি 10, এই 10-এর চাইতে তো অবশ্যই বড়, সরি 6-এর চাইতে তো 10 অবশ্যই বড়, সেক্ষেত্রে আমাকে নাম্বার এটা শো করবে, নাম্বার ইজ 10। কথা বুঝতে পারছেন ভাই? ইফ এলস স্টেটমেন্টের ব্যবহারটা বুঝছেন? আচ্ছা, ধন্যবাদ। আমাদের নাফিউল ভাই, বুঝছেন আপনি? আচ্ছা, দেখেন আমি আবার নতুন করে দিই। এখানে হচ্ছে গিয়ে আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে কথা বলতেছি। কন্ডিশনাল স্টেটমেন্ট হচ্ছে গিয়ে আপনার ইফ, আরেকটা হচ্ছে এলস ইফ, আরেকটা হচ্ছে এলস, এই 3টা স্টেটমেন্ট আছে। ইফ স্টেটমেন্টের মধ্যে আপনি যে কোনো একটা কন্ডিশন দিবেন, কন্ডিশনটা যদি সত্য হয়, তাহলে সে ওই ইফের বডির মধ্যে যাবে এবং কোডটা এক্সিকিউট করবে। দেখেন আমি এখানে একটা ভেরিয়েবল নিলাম, নিয়ে ভেরিয়েবলটার নাম দিলাম হচ্ছে গিয়ে আপনার এ। কেমন? এক্সকিউজ মি, ভেরিয়েবলটার নাম দিলাম এ। আমি এলসিফের কিছু ব্যবহার দেখাই এখানে। ধরেন আমি আবার একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলের মধ্যে একটা ইয়ে দিলাম হচ্ছে ডিজিট। ডিজিট ইজ ইকুয়াল টু হচ্ছে, ডিজিট না দিয়ে নাম্বার দিই,
নাম্বার ইজ ইকুয়াল টু হচ্ছে আপনার 70। এখন আমি প্রথমত এটার ইফ কন্ডিশনটা দেই। নাম্বারটা যদি আপনার 70 সরি গ্রেটার দেন আর ইকুয়াল গ্রেটার দেন আর ইকুয়াল যদি আমি 80 দেই, না এখানে অন্য কন্ডিশন দিই। নাম্বারটা যদি আপনার 80 সমান হয় তাহলে সে এখানে মেসেজ দিবে এখানে দিবে দ্য নাম্বার is upper 70 থেকে বড়, অথবা সে এখানে দেখাবে else if, এখানে আমি আরেকটা কন্ডিশন দিব, else if আপনার নাম্বার যদি আপনার 70 সমান হয় তাহলে সে দেখাবে, হ্যাঁ বুঝি নাই, হ্যাঁ ডাবল ইকুয়াল মানে হচ্ছে এটা সমান, মানে আমি বুঝি না, আপনি কি কোনো কোশ্চেন করলেন? ও ডাবল ইকুয়াল মানে হচ্ছে কি আপনার এই যে ভেরিয়েবল যখন আমরা ডিক্লেয়ার করি, হ্যাঁ ইকুয়াল টু মানে হচ্ছে কি আমি নাম্বারের মধ্যে 70 কে রাখছি, আর হচ্ছে গিয়ে ডাবল ইকুয়াল মানে হচ্ছে নাম্বার আর হচ্ছে গিয়ে এটা সমান। আমি এখানে যেহেতু কন্ডিশন দিচ্ছি এই জন্য হচ্ছে কি আপনার এখানে আমি ডাবল ইকুয়াল দিছি, আমি বুঝাচ্ছি যে এখানে নাম্বার যা আছে মানে 70 আর হচ্ছে গিয়ে 80 সমান, কেমন? তাহলে কন্ডিশন আমার যদি ট্রু হয় তাহলে এখানে ঢুকবে, আর এখানে যেটা দিছি নাম্বার আর 70 এটা হচ্ছে সমান, যদি ট্রু হয় তাহলে সে এটা দেখাবে, ট্রু হইলে দেখাবে হচ্ছে the number is equal to 70। এরপর আমি আরেকটা দিতে চাই, আরেকটা দেব else if, আরও কন্ডিশন দিব এখানে, এখানে হচ্ছে গিয়া নাম্বার ডাবল ইকুয়াল আমার যদি 60 হয় তাহলে দিব the number is below 70। তাহলে আমার এটাও যদি না হয়, আমি দিতে যাচ্ছি যে যদি আমার যে কোনো একটা কন্ডিশন সত্য হয় সেটাই দেখাবে, ওই ইফ আর এলসের মধ্যে কিন্তু শুধুমাত্র যদি ইফ না তো এলস, হয় ইফ না এলস, কিন্তু এখানে ওই যে আমরা একটা কথা বলি না এসপার ওসপার, হয় তুমি আমার কথা মতো চলবা নয়তো তুমি এটা করবা, ইফ এলসটা হচ্ছে এরকম, হয় ইফ নয়তো এলস, হয়তো ইফের কন্ডিশন ফিল আপ করো
যদি কন্ডিশন ফিল আপ না করো, না হলে এলস যা বলতেছে তা করো। কথা বুঝতে পারছেন? কিন্তু এখানে ইয়াটা হচ্ছে কি আপনার একাধিক কন্ডিশন দিতে পারবেন আপনি। আপনি 4টা কন্ডিশন দিলেন, তুমি হয়তো 1 নাম্বারটা করো, নয়তো 2 নাম্বারটা করো, নয়তো 3 নাম্বারটা করো, নয়তো 4 নাম্বারটা করো। যদি 4টার একটাও না করো তাহলে তুমি এলস করো। তখন আমি এলস করব। এলস কি লিখে দিলাম, দ্য নাম্বার ইজ ইনভ্যালিড। কেমন? আচ্ছা, আমি স্টেটমেন্টটা এখানে ক্লোজ করে দিলাম। দেখেন আমি কিন্তু কোনো জায়গায়, যেমন হচ্ছে এই যে যেমন ইফের বডির পরে কিন্তু আমি স্টেটমেন্ট ক্লোজ করি নাই, এই এলসিফের বডির পরে স্টেটমেন্ট ক্লোজ করি নাই, এলসিফের বডির পরে স্টেটমেন্ট ক্লোজ করি নাই, শুধুমাত্র শেষে এসে ক্লোজ করছি। আমি যদি এখানে ক্লোজ করে দিই তাহলে কিন্তু আমার ওখানে সে আসবে না, এক্সিকিউট করবে না। কথা বুঝতে পারছেন? এখন দেখি আমার এটা কাজ করে কিনা কোডটা। দেখেন আমার এখানে মেসেজ আসছে দ্য নাম্বার ইজ ইকুয়াল টু 70। তাহলে আমার এই কন্ডিশনটা ফিল আপ করছে এটা। কেমন? এখন আমি যদি নাম্বারটা চেঞ্জ করে দিই, ধরেন আমি 70-র জায়গায় আমি 90 দিয়ে দিলাম, 70-র জায়গায় যদি 90 দিয়ে দিই, আমি যদি এখানে কন্ডিশনটা দিই, দেখেন কি আসছে, দ্য নাম্বার ইজ ইনভ্যালিড। আমি কিন্তু এখানে যে দেখেন একটা দিছি 80, একটা দিছি 70, একটা দিছি 60, কোনোটার মধ্যেই পড়ে নাই সে। সো কী করছে, কোনোটা কন্ডিশনই যেহেতু ফিল আপ করে নাই, সে এখানে একেবারে সরাসরি ইনভ্যালিডে চলে গেছে। দেখেন আমি যদি এখানে 60 দেই, তখন আমাকে কি দেখায়, দ্য নাম্বার ইজ বিলো 70, মানে হচ্ছে 70-র ছোট। এই যেটা 60 সমান সমান যেটা, এটা দেখাচ্ছে। কথা বুঝতে পারছেন কি না? আচ্ছা, আমি যদি এটাকে আবার চেঞ্জ করে দিই, ধরেন আমি এখানে এই নাম্বারের কোনোটার মধ্যেই দিলাম না, আমি কোনোটার মধ্যেই দিলাম না, এটাকে 50 দিলাম, ওইটা তো আবার ইনভ্যালিড দেখাবে। এটা তো দেখাইছিলাম যদি, দেখেন, সরি, দ্য নাম্বার ইজ ইনভ্যালিড। আমি যদি এখানে কন্ডিশনগুলো একটু চেঞ্জ করে দিই, যেমন দেখেন আমি যদি এটাকে এইভাবে না দিয়ে এইভাবে দিই, কন্ডিশনটা কি, যে আপনার লেস দেন অর ইকুয়াল দিছি এখানে, যে নাম্বারটা হচ্ছে 70-র সমান অথবা 70-র চাইতে ছোট, তাইলে তুমি আমাকে এই মেসেজটা দাও, দ্য নাম্বার ইজ ইকুয়াল টু 70 or equal to 70 or less than 70 মেসেজ এটা আসবে। যদি আপনার 70-র চাইতে ছোট অথবা 70-র সমান কোনো নাম্বার দেন তাহলে এই মেসেজটা আসবে। তা আমি দিছি 50, দেখি আমার কি হয় এখানে, এটা আসে কি না। হ্যাঁ আসছে, দ্য নাম্বার ইজ ইকুয়াল টু 70 লেস দেন 70। এখানে একটা অর দিই, ইকুয়াল টু 70 অর লেস দেন 70। তো আমরা এরকমভাবে একাধিক কন্ডিশন। হ্যাঁ ভাই বলেন। আচ্ছা দেখেন আমি এখানে একটা কন্ডিশন দিছি, আমি যে ভেরিয়েবলটা নিছি নাম্বার, এই নাম্বারের ভ্যালু এখানে 50 দেওয়া আছে। আমি বলছি যে নাম্বারটা হচ্ছে আপনার 70-র সমান অথবা 70-র চাইতে যদি ছোট হয়, এই কন্ডিশনটা হচ্ছে এখানে লেস দেন 70 অর ইকুয়াল, ইকুয়াল আর লেস দেন 70, মানে হচ্ছে নাম্বারটা আপনার 70-এর ছোট অথবা 70-এর সমান হবে। যদি এই কন্ডিশনটা ফিল আপ করে তাহলে সে আমাকে এই মেসেজটা দিবে। তো এখানে দেখেন আমি নাম্বারটা কি নিছি, 50। 50 কি 70-এর চাইতে অবশ্যই ছোট। কেমন? যেহেতু আমার 50টা 70-এর চাইতে ছোট, তাহলে আমার এই কন্ডিশনটাও ফিল আপ করে নাই, এটাও করে নাই, আমার এইখানে এসে ফিল আপ করছে যে আমার এটা 70-এর ছোট অথবা 70-এর সমান। কথা বুঝতে পারছেন কি না? সো আমার এটা যেহেতু ফিল আপ করছে, আমাকে কী করছে, এই ব্লকে ঢুকে এই মেসেজটা দিয়ে দিছে।
বুঝাইতে পারছি? বুঝাই, বুঝছেন ভাই? জি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা এক কাজ করেন, সবাই একাধিক কন্ডিশন নিয়ে এই ইফ এলস স্টেটমেন্টের উপরে একটা ইয়া করেন আর কি, প্র্যাকটিস করেন এটার উপরে। আমাকে 5 মিনিট পরে দেখাবেন। আমি কোডটা এখানে দিয়ে রাখছি, আপনারা এটা দেখে দেখে করেন। আচ্ছা সোহাগ ভাই, গতকাল গতকাল তো আপনি ছিলেন না, গতকালের ক্লাসটা কি সুপ্তর কাছ থেকে বুঝে নিছিলেন? সোহাগ ভাই, মুস্তাফিজ ভাই, হ্যাঁ এখন এন্টার চাপেন, চেপে এলস লেখেন, এলস, অনলি এলস, শুধু এলস, হ্যাঁ। এখন সেকেন্ড ব্র্যাকেট দেন। সেকেন্ড ব্র্যাকেট দেন এখানে, হ্যাঁ। সেকেন্ড ব্র্যাকেটটাকে এক্সপান্ড করেন, ভিতরে ডকুমেন্ট ডট রাইট। আপনি এখানে মনে হয় বানানটা ভুল করছেন, এর আগেরটায় ডকুমেন্ট ডট রাইট বানানটা ভুল করছেন, দেখেন। হ্যাঁ, ডকুমেন্ট ডট রাইট, রাইট, হ্যাঁ। ফার্স্ট ব্র্যাকেট দেন, লেখেন আউট অফ রেঞ্জ, আর কিছু লিখেন না। ওখানে আপনি কি লিখছেন এগুলা? এটা তো বাংলিশ ইউজ করা যাবে না, ওখানে লেখেন, প্রথমটা লেখেন আপনি ইভেন, পরেরটা লেখেন অড। হ্যাঁ, তারপরে অড লিখেন।
ডাবল ডি। আউট লিখছেন? হ্যাঁ। হুম, এরপরে হচ্ছে গিয়ে সেকেন্ড ব্র্যাকেটের পরে সেমিক্লোন দেন, স্টেটমেন্ট ক্লোজ করেন এখানে। হ্যাঁ, সবার শেষে। গুড। সেভ দিয়ে ব্রাউজারে যান, সেভ দেন। দেখাচ্ছে না? আচ্ছা, এক কাজ করেন আপনি, দেখি এখানে রাইট বাটন ক্লিক করেন। এটা না ভাই, ওই আপনার ইয়াতেই যান, ওই যে হ্যাঁ, মাঝখানে পেজের এখানে রাইট বাটন ক্লিক করেন, ইন্সপেক্টে যান, হ্যাঁ কনসোলে যান। হুম, কই ভুল তো নাই, কনসোলে কনসোলে ভাই, মুস্তাফিজ ভাই কনসোলে। দেখি আপনার কোডে তো কোনো এরর নাই, কোডে যান আবার, কি ঝামেলা দেখি। মুস্তাফিজ ভাই কোডে যান। আপনি কোডটাকে আর একটু বড় করেন, এক্সপান্ড করেন। ভেরিয়েবল নিলেন, আচ্ছা, ডকুমেন্ট ডট রাইট ইভেন এলসিফ রাইট অর। জি জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথম যে ইফ আছে এখানে ডাবল ইকুয়াল হবে। জি, সেভ দেন। ভাই আপনি আবার কনসোলে যান তো দেখি, কোনো আসলে কোন লাইনটাতে দেখেন তো, ইয়াতে যান তো, কোডটাতে যান। না, এখানে আপনার স্টেটমেন্ট, এই স্টেটমেন্ট ক্লোজে কোনো প্রবলেম নাই। আমি তো আসলে দেখতে পাচ্ছি না ওনার ইয়াটা ভালো করে। ভাই সবার শেষে যে এলসটা দিছেন না, ডকুমেন্ট ডট রাইট, এইগুলো এটা একটু ক্লোজ করেন, স্টেটমেন্টটা ক্লোজ করেন। হ্যাঁ, সেমিক্লোন দেন এটার পিছনে। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে আপনার এই এক একটা আলাদা আলাদা স্টেটমেন্ট ক্লোজ, এখানে কোনো সমস্যা নেই। এখন সেভ দেন, সেভ দিয়ে আপনার ইয়ে করেন, রান করান। কি মুশকিল, সব তো ঠিক আছে দেখা যায় এখন। হ্যাঁ ভাই, হ্যাঁ কোডটা অন করেন। না, কোডে তো কোনো প্রবলেম দেখছি না।
কোথায়? হ্যাঁ, টাইপের পরে তো ইকুয়াল আছেই। ড্যাশ? এই কি ড্যাশ না ইকুয়াল? না, ইকুয়ালই তো দেওয়া আছে। না, এটা তো অটোমেটিক আসে, এটা ড্যাশ না, এটা ইকুয়ালি। এটা তো উনি লিখে নাই। এক কাজ করেন। আচ্ছা, আপনি কোডটা একটু গ্রুপে দেন তো। উপরে টোটাল ডক টাইপে আপনি কেটে দেন, সমস্যা নেই, উপরে টোটাল ডক টাইপটাই কেটে দেন। ওইটা নিয়ে ঝামেলা নেই, ওইটা দেন, আপনি ডক টাইপ দেন, ওইটা কোনো সমস্যা নেই। আরে ভাই, আপনি হেডের মধ্যে, হ্যাঁ, এতক্ষণ তো আসল মাথায় কেউ হাত দেয় নাই, আপনি তো লিখবেন বডির মধ্যে। মুস্তাফিজ ভাই, হেডটাকে ক্লোজ করেন, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ইয়ে ভাই, মুস্তাফিজ ভাই, হ্যাঁ। এটার এইচটিএমএল এর ওপেনিং ট্যাগ, ইয়ে, হেডের ওপেনিং ট্যাগ কোথায়? হ্যাঁ, বডি দেন। হ্যাঁ, বডির ওপেনিং ক্লোজ। এখন আপনি ভাই ইয়া করেন, ওই যে হেডের ওপেনিং ট্যাগ দেন। হেডের ওপেনিং ট্যাগ দেন। হ্যাঁ, এন্টার চাপেন। আচ্ছা, বডি, বডি, ঠিক আছে। আচ্ছা, বডি আবার দুইটা, এইচটিএমএল এর পরে আবার বডি ক্লোজিং হইলো কেন? মুস্তাফিজ ভাই, এইচটিএমএল ক্লোজ হওয়ার পরে, হ্যাঁ, ওইটা বাদ দেন। এরপরে নিচের আরেকটা এইচটিএমএল আছে, ওইটা বাদ দেন, নিচেরটা। এখন ঠিক আছে, আপনি এখন সেভ দেন। হ্যাঁ, ক্লোজিং, ওপেনিং, ক্লোজিং, হ্যাঁ ঠিক আছে, এখন ইয়ে দেন। আপনি আবার হেডের মধ্যে কি দিছেন এগুলা? 111? ভাই, আপনারা সবাই, সবারই যেহেতু নেট আছে, ইন্টারনেট কানেকশন আছে, আপনারা চেষ্টা করবেন সবাই সাবলাইম টেক্সটটা ইউজ করার জন্য। আর জাভাস্ক্রিপ্টের জন্য সবচেয়ে ভালো হয় আপনারা কেউ যদি ভিএস কোড ইউজ করেন। এই যেটা আমার স্ক্রিনটা আমি দেখাচ্ছি। আচ্ছা মোস্তাফিজ ভাই, আপনার কি প্রবলেম এটা দেখতেছি পরে। আপনার স্ট্রাকচারগুলোতে প্রবলেম আছে, এদিকে খেয়াল করেন। জি ভাই। হ্যাঁ, এই আমার স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা দেখেন, এই যে এখানে ভিএস কোড আছে, এটা দিয়ে আপনি জাভা স্ক্রিপ্টে কোড করতে পারবেন। তারপর হচ্ছে গিয়ে আপনার পাইচার্ম আছে, এটা দিয়েও করতে পারেন। পিএসপি স্টর্ম আছে, এটা দিয়েও করতে পারেন। সাবলাইম টেক্সট আছে, ওইটা দিয়েও করতে পারেন। কেমন? তবে এখন আপাতত সাবলাইম টেক্সটে করাই উত্তম। আচ্ছা, আমরা সামনের দিকে যাই।
জি ভাই। হ্যাঁ হ্যাঁ, দেখান সোহেল ভাই, দেখান। কফি কম পড়ছে, কফি কম হয়েছে। আমি তো ভাবছি যে সাদা গ্লাস। জি আমি স্টপ করতেছি শেয়ারিংটা। হ্যাঁ সোহেল রানা ভাই, দেখান। জি। মাই হোম টাউন ইজ ডাক্কা। তারপর আমি এটাকে ব্রেক দিয়ে দিলাম। সেকেন্ডলি দিলাম হচ্ছে গিয়ে আমি রাজশাহী। তো আমি রেজাল্টের ভিতরে এটা রাখি। এটা হয় রাজশাহী দিবে। এটা দিলাম হচ্ছে আপনার কুমিল্লা। দিলাম হচ্ছে কুমিল্লা। আমি এরকম শত শত দিয়ে দিই, শত শত দেওয়ার দরকার নেই, অবশ্য 4-5টা দিলে হইলো। কুমিল্লা আমি দিলাম হচ্ছে গিয়ে আপনার রংপুর, কুড়িগ্রাম, দিনাজপুর, ওর এখানে যদি সে কোনোটাই না পায়, ধরেন এখানে তো আমি কুমিল্লা দিয়ে দিছি, বা এখানে এমন কিছু নাম আছে যেটা এখানে আমি যা ডিফাইন করছি এর একটার মধ্যেও নাই, কোনো কেসের সাথেই তার কোনো কেসের কন্ডিশন এসে ফিল আপ করতে পারতেছে না, তাহলে আমার কি করতে হবে, ডিফল্ট আর একটা কেস দিতে হবে। ডিফল্ট যেটার নাম হবে নট ফাউন্ড।
নট ফাউন্ড এনি ডিস্ট্রিক্ট। কেমন? আচ্ছা, এখন আমি কি করব, দেখি আমি কোনো ডিস্ট্রিক্ট পাইছি কিনা। আমি এই কেস থেকে বের হয়ে গেলাম, আমি এটাকে প্রিন্ট করে দেখব। ডকুমেন্ট ডট রাইট, এর ভিতরে আমি দিব রেজাল্ট। আমি যে ভেরিয়েবলটা নিয়েছিলাম সেই ভেরিয়েবলটা এখানে আমি আমার স্টেটমেন্টটা ক্লোজ করে দিলাম, সেভ দিলাম, ব্রাউজারে গেলাম। মাই হোম টাউন ইজ কুমিল্লা, দেখতে পাচ্ছেন সবাই? জি। এখন দেখেন আমি এখানে এটারে চেঞ্জ করে দিয়ে দিলাম চিটাগং। আচ্ছা, চিটাগং দিলাম। ওইখানে আইসা কোনোটার সাথে মিলাইতে পারবে না। না মিলাইলে কি হবে দেখবেন, নট ফাউন্ড এনি ডিস্ট্রিক্ট, সে এখানে কোনোটাই পাচ্ছে না। কথা বুঝতে পারছেন? এখন আমি যদি দিই এইখানে রংপুর, বা সরি এখানে কুড়িগ্রাম আছে, কুড়িগ্রাম দিয়ে দিই। আমি এই যে এখানে ডিফাইন করছিলাম কুড়িগ্রামটা, এখানে দিয়ে দিলাম। দেখেন সে একটা কিছু খুঁজে বের করবে। দেখেন মাই হোম টাউন ইজ কুড়িগ্রাম। বুঝতেছেন সবাই? বুঝছেন বিষয়টা? হ্যালো, আমার কথা কি বুঝতে পারছেন? আমি কি মেসেজ দিতে চাচ্ছি এটা বুঝছেন? আচ্ছা, সুপ্ত কি অ্যাভেলেবেল আছেন এখানে? হ্যালো, মাসুম ভাই না, সুপ্ত, সুপ্ত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনারা এক কাজ করেন, সুইচ কেসটা একটু ইয়ে করেন। আজকে মোটামুটি আমরা অনেক দূর পড়বো আর কি, আরও পড়বো আমরা। 15 মিনিট পরে একটা ব্রেকে যাব, আজকে বেশিক্ষণ থাকবো না ব্রেকে গিয়ে। এরপরে আমাদের আজকে আরও কিছু জিনিস শেষ করতে হবে, যেমন আজকে আমরা লুপটা শেষ করে ফেলবো। কেমন? আচ্ছা, দেখা যাচ্ছে তো নাকি? স্ক্রিনটা দেখা যাচ্ছে না? জি। আপনারা সবাই প্র্যাকটিস করেন, এটা দিয়ে না, আপনারা অন্য কিছু দিয়ে প্র্যাকটিস করেন। সুইচ কেস ইউজ করে আপনারা রেজাল্ট বের করে শেখেন। রেজাল্ট বের করে দেখান আমাকে। জিপিএ